হ্যালো বন্ধুরা, আমরা যে 21 জানুয়ারি যে আমরা সিটেট পরীক্ষা দিয়েছিলাম 21 জানুয়ারি 2024। তো সেই 21 জানুয়ারি 2024-এর অফিসিয়াল আনসার কি এইমাত্র প্রকাশ পেয়েছে। তো সেই অফিসিয়াল আনসার কি এর মতে আপনাদের কতগুলি প্রশ্ন কারেক্ট হয়েছে এবং কতগুলি প্রশ্ন ভুল হয়েছে সেগুলো আপনারা এখনই খুব তাড়াতাড়ি মিলিয়ে নিন। আমরা খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে সিটেট পেপার 1 আপনাদের বেঙ্গলি যাদের পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো পরবর্তী ক্লাসে আমি বাকি সাবজেক্টগুলো বাকি পেপারগুলোও দিয়ে দেবো, ল্যাঙ্গুয়েজ 2 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 এইগুলো আমি পরবর্তীতে দিয়ে দেবো। তো এবার আমি ডিসকাস করব এখানে 91 থেকে 120 পর্যন্ত যে প্রশ্ন আপনাদের ছিল পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1-এর যে প্রশ্নগুলি আপনারা কে কোনটি দিয়েছিলেন খুব তাড়াতাড়ি আপনারা কোয়েশ্চন পেপার মিলিয়ে নিন এবং ওএমআর শিট আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ওএমআর শিট দেখে এই প্রশ্নগুলি মিলিয়ে নিলে খুব তাড়াতাড়ি কম সময়ে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনাদের কতগুলি আনসার কারেক্ট হলো। তো দেখুন কোয়েশ্চন নাম্বার 91 আমার কাছে যে সেটটা রয়েছে সেটা হচ্ছে কে সেট। ঠিক আছে, কে আপনাদের যাদের কে ছিল তারা হুবহু পেয়ে যাবেন, মিলাতে পারবেন। যাদের বাকিগুলো রয়েছে তাদের আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই আনসার কিগুলো ডাউনলোড করে মিলাতে পারবেন বা এখানে আনসারগুলো দেখে নিলে আপনারা কোয়েশ্চনে নিশ্চয়ই টিকমার্ক দিয়েছেন, সেখান থেকেও আপনারা বুঝে নিতে পারবেন। তো দেখুন এখানে 91 কি দিয়েছিল, প্রাচীন কাল থেকে বঙ্গ সমাজে একলা বৈশাখের দিন বিভিন্ন নামে উৎসব পালিত হয়, সেগুলি কী কী। তো এখানে কারেক্ট আনসার হবে হালখাতা, পুণ্যাহ এবং নববর্ষ। তারপর হচ্ছে কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি। এখানে আসমানদারি বলতে কি বোঝাবে, এটা কারেক্ট আনসার হবে কল্প জগতে বিচরণ করা। কল্প জগতে বিচরণ করা ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আমি তোমাদের লোক, কথা হচ্ছে কি আমি তোমাদের লোক। রবীন্দ্রনাথের এই উক্তিতে তোমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, আমি তোমাদের লোক। তো আমি তোমাদের লোক বলতে এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রজামণ্ডলীর কথা বলা হয়েছে। তো আমরা যে অফিসিয়াল আনসার কি আমরা যে আনঅফিসিয়াল আনসার কি সহজ গুরু তরফ থেকে প্রোভাইড করা হয়েছিল সেগুলিতে মাত্র একটি আনসার মিস্টেক ছিল, বাকি সবগুলোই আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম রয়েছে। তো আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন। তো নিজে পেশায় জমিদার হলেও এদেশের জমিদারের প্রতি রবীন্দ্রনাথের বিরূপতা প্রকাশ পেয়েছে, কারণ তার মতে এদেশের জমিদাররা, কারেক্ট আনসার 94-এর কারেক্ট আনসার হবে পরাশ্রিত এবং অলস। কারেক্ট আনসার হবে কি পরাশ্রিত এবং অলস। 94 95 কি বলেছিল, অন্ন চাই প্রাণ চাই আলো চাই মুক্ত চাই বায়ু উজ্জ্বল, এইগুলি এই বাক্যে বিশেষের সংখ্যা কয়টি। তো এখানে কারেক্ট আনসার হবে 60টি। তারপরে দেখুন 96 কি বলেছে, এখানে রবীন্দ্রনাথের কিরূপ মানসিকতার প্রকাশ পেয়েছে, এটার কারেক্ট আনসার হবে আপনাদের উদারকর্মী মনোভাবাপন্ন। তো আপনাদের কতগুলি আনসার কারেক্ট হয়েছে 30টির মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন 97 জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না। এই বাক্যটিকে যদি অস্পষ্ট এক বাক্যে পরিণত করি তো আগে বলেছিলাম এটা কারেক্ট অ্যান্সার হবে জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তাদের মনে স্পষ্টতা ছিল। 97-এর 3 নম্বর প্রশ্নটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখুন আলোচ্য গদ্যাংশটির মূল বিষয় কি, কোয়েশ্চন নম্বর 98। তো এটার মূল বিষয় হচ্ছে কি মানবপ্রেমী রবীন্দ্রনাথ। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কি মানবপ্রেমী রবীন্দ্রনাথ। তারপর দেখুন যিনি অক্সফোর্ড রিলিজিয়ন অফ ম্যান নিয়ে বক্তৃতা করেন তিনি পদ্মার চরে আলু চাষে মগ্ন হন, এটা কোন শ্রেণীর বাক্য। তো কোয়েশ্চন নম্বর 99 এটা কারেক্ট আনসার বা জটিল বাক্য, কারণ আমরা অনেকবার বলেছিলাম যে যিনি তিনি থাকলে বাক্যটা জটিল বাক্য হয়, আমি আনসার কি তো বলেছি এবং ক্লাসেও বলেছি। তো দেখুন তারপরে পরবর্তী যেটা একটা কবিতা ছিল আমাদের, তো সেই কবিতার আনসারগুলো কী হবে, এই কবিতার মূল বিষয় কি, কোয়েশ্চন নম্বর 100। তো এই কবিতার মূল বিষয় হচ্ছে কি বিভাজনজনিত বিষণ্ণতা বোধ। ঠিক আছে, স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ। তো এটা কারেক্ট আনসার হবে 101-এর এটা কারেক্ট আনসার হবে সরস সন্ধি। ঠিক আছে, স্বাধীনতা। তারপর দেখুন 102 দক্ষিণ কই পশ্চিম কই ওটা উত্তর বং। তো এই পংক্তিটির অর্থ কি, কোয়েশ্চন নম্বর 102। তো 102-এর কারেক্ট আনসার হবে পশ্চিমবঙ্গ বলতে আমরা দক্ষিণবঙ্গকেই বুঝি, উত্তরবঙ্গের অস্তিত্ব আমাদের কাছে সম্পূর্ণ স্বতন্ত্র বলে মনে হয়। 102 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে এটি। তারপর দেখুন স্বাধীনতার নামে ক্ষমতার লোভে এই যে ভাগাভাগি কাটাকাটি এই পরিণতি হিসাবে কবি কি আশঙ্কা করেছেন শেষ পর্যন্ত। তো এটা কারেক্ট আনসার 103-এর কারেক্ট আনসার। আমরা বলেছিলাম যে বাংলা বলতে শুধু কলকাতা শহরকে কিন্তু বোঝানি হবে। বাংলাকে দুটি ভাগে ভাগ করার পর আমরা কিসের ভাগে মেতে উঠেছি, 104। তো এটা কারেক্ট আনসার হবে পশ্চিমবঙ্গ রাজ্যটিকে, এটাও কারেক্ট আনসার পশ্চিমবঙ্গ রাজ্যটিকে। তারপর দেখুন উপেক্ষিতার বিশিষ্ট রূপ কি, 105।
তো এটা ভিডিও বানানোর পর আমার অনেক বন্ধু কমেন্ট করেছিলেন এই উপেক্ষিতার বিশিষ্ট রূপ নিয়ে। ওনারা বলেছিলেন যে উপেক্ষা কারেক্ট অ্যান্সার হবে না, আমি উপেক্ষা বলেছিলাম। তো এবার বন্ধুরা আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল আনসার কিন্তু 105 নম্বরের প্রশ্নের আনসার 2 দেওয়া হচ্ছে, এটা উপেক্ষা কারেক্ট আনসার। ঠিক আছে ভাই, তো আপনারা আগে কমেন্ট করেছিলেন, আমি আপনাদের কোনো রিপ্লাই দিইনি, আমি অপেক্ষায় ছিলাম অফিসিয়াল আনসার কি আসলে আপনাদের জবাব দেবো। তো দেখুন এটার কারেক্ট আনসার কিন্তু উপেক্ষাই রয়ে গেল আমার মতে। ঠিক আছে ভাই, তারপর দেখুন প্রাথমিক স্তরে লাইব্রেরির ব্যবহার সম্পর্কে নিচের কোনটা ঠিক নয়। লাইব্রেরি যখন বই সংগ্রহের স্থান হিসাবে দেখা উচিত নয়, বরং এটা কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চেন নম্বর 106, এটা কারেক্ট আনসার হবে লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সরব পাঠ সর্বশ্রেষ্ঠ কাজ করতে পারে, সবচেয়ে ভালো কাজ করতে পারে না, এটা ঠিক নয় বলেছে, সুতরাং এটা অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন কোন আবেদন বা পদ্ধতি একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করে না, কথা বলেছে এখানে উৎসাহিত করে না। তো 107 এখানে উৎসাহিত করে না, কারেক্ট আনসার হবে কি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। সাক্ষরতা অর্জনের নিচের কোনটি প্রধান ভূমিকায় থাকবে, সাক্ষরতা অর্জনের নিচের কোনটি প্রধান ভূমিকায় থাকবে, 108। তো এটা কারেক্ট আনসার হবে পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ, 108-এর কারেক্ট আনসার হবে কি পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন এখানে সিসিই থেকে এনসিএফ থেকে প্রশ্ন এসেছিল, সর্বাত্মশতক অভ্যর্থনামূলক এবং আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে এবং জাতীয় পাঠ্যক্রম নীতির ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক রূপরেখা অনুযায়ী দক্ষতা অর্জনে প্রতিটি শিশুর অংশগ্রহণকে সমর্থন করে সেটি সর্বশ্রেষ্ঠ হতে পারে। তো এটা কারেক্ট আনসার হবে বিকাশের বিভিন্ন ক্ষেত্রে শিশুদের কাজগুলি প্রদর্শন করা, বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা। কোন পদ্ধতিটি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করে? তো এটা কারেক্ট আনসার হবে সংযোগকারী আবেদন, 110 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে সংযোগকারী আবেদন। পঞ্চম শ্রেণীর ছাত্র বলল, আমি আমার কাজটি নির্ভুল করার জন্য শিক্ষকের কাছে জমা করার আগে চূড়ান্ত বিচার করলাম, এটি কোন স্তরের কাজ করছে? তো 111-র কারেক্ট আনসার হবে প্রুফ রিডিং, 111-র কারেক্ট আনসার হবে কি প্রুফ রিডিং ইজ দ্য রাইট আনসার। তৃতীয় স্তরের একজন শিক্ষিকা তার শ্রেণীতে কোন একটি পঠন তৈরির ইচ্ছা প্রকাশ করেন, একটি শিশু সাহিত্য নির্বাচনের জনিত বিচারের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি যেটি শিশুকে সর্বপ্রথম বিবেচিত করবে? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার 112 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। এই বইগুলির লেখকরা কি শিশু সাহিত্য সুপরিচিত শ্রদ্ধেয় লেখক, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন একজন শিক্ষক তার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের টিএলএম সংগ্রহের পরিকল্পনা করেন, নিচের কোনটি টিএলএম এর ক্ষেত্রে সব থেকে পন্থা নয়? তো পন্থা নয়, এটা কারেক্ট আনসার হবে 113 কারেক্ট আনসার হচ্ছে 2, কারণ এখানে কেবল রয়েছে, কেবলটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং কোনটা নয় বলেছে, সুতরাং এখানে দুইটাই হবে নট, সুতরাং এটা নেগেটিভের আনসারটা নেগেটিভই হবে। তারপর দেখুন তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পারো শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তাদের সঙ্গীদের 5টি করে প্রশ্ন করার নির্দেশ দিলেন, উদাহরণ তুমি কি সাঁতার কাটতে পারো? তো এই ক্ষেত্রে 114 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে মৌখিক সাবলীলতা অনুশীলন, মৌখিক সাবলীলতা অনুশীলন ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন সাক্ষরতা শিক্ষণ আবেদন অর্থাৎ লিটারেসি টিচিং অ্যাপ্রোচ যেটি বর্ণ এবং ধ্বনির সম্পর্কের উপর জোর দেয়, সেটা হচ্ছে কি 115 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার। যেহেতু এখানে ধ্বনির কথা বলা হয়েছে, সুতরাং এটা ধ্বনি বিদ্যামূলক আবেদন ইজ দ্য রাইট আনসার। কার্যকরী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটা সত্য নয়? ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটা সত্য নয়? এটা হবে ব্যাকরণের নিয়মগুলি মুখস্থ করা, আমরা কখনো মুখস্থ করা শব্দগুলো কখনো সম্ভব নয়, কখনো পসিবল নয়, সুতরাং এটা সত্য নয়, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। তারপর দেখুন 117 নিচের কোনটি প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয়? নিচের কোনটি পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয়? 117 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার। তো এটা কারেক্ট আনসার হবে বাস্তব আদর্শ বা কনক্রিট প্রিন্সিপাল, এটা পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয়, 117 নম্বর প্রশ্ন বলেছে। তারপর দেখুন গঠনগত স্তরের শিশুরা শিক্ষণে অনেক বেশি ব্যস্ত থাকে যখন তারা কি করে
ভিন্ন ভিন্ন অনুভূতির প্রয়োগ করে এবং সক্রিয়ভাবে হাতের কাজের ব্যবহার করে। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইজ দ্য রাইট আনসার। 118। প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটা ঠিক নয়? ছড়া, গান, মন্ত্রপাঠ এবং শিশুদের কি করে? 119। শিশুদের এখানে দিয়েছে কি অভিব্যক্তির প্রকাশ এবং বাক্যের ছন্দের প্রকাশমূলক পন্থা, সেটা ঠিক নয়। ঠিক আছে, 119 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার 2 দিয়েছে অ্যাকর্ডিং টু অফিসিয়াল আনসার কি। তারপর দেখুন 120 লাস্ট প্রশ্ন। একজন শিক্ষক শিক্ষার্থীদের তাদের কর্মপুস্তিকা বা ওয়ার্কসবুক অদলবদল করতে এবং সঙ্গীদের যে আমাদের সঙ্গীদের কাজ চেক করতে বললেন, তো সেটা 120 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 2, সহপাঠী সংশোধন কার্য দক্ষতার বিকাশ সাধন। এই ছিল আপনাদের এই টোটাল 30টি প্রশ্নের সম্পূর্ণ আলোচনা। তো কার কতটি প্রশ্নের আনসার কারেক্ট হলো অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানার জন্য অনুরোধ থাকলো ভাই। এবং পরবর্তী সময়ে বাকি যে আপনাদের সাবজেক্ট রয়েছে কোন বিষয়ের চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আনসার এইভাবে প্রোভাইড করে খুব শিগগিরই আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।